নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে বাংলার 3 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 294 নম্বর পেজের 3 নম্বর মডেল কোশ্চেন পেপার এর প্রথম একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটি অপশান গয় তপনের মেজু কাকুর। 1.2 পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন অপশান গয়ে দয়ালবাবু লিচু বাগানে। 1.3 কিছুটা যেতেই অমৃতের নজরে এলো, অমৃতের নজরে কি এসেছিল অপশান ঘয়ে ইসাবের জামার পকেট ছেড়ে গেছে। 1.4 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, উদ্ধৃতাংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে অপশান কয়ে আফ্রিকা মহাদেশকে। 1.5 হাসিবে মেঘবাহন, মেঘবাহন বলতে বোঝানো হয়েছে অপশান কয়ে দেবরাজ ইন্দ্রকে। 1.6 মধ্যেতে যে কন্যাখানি কন্যাটিকে অপশান গয়ে পদ্মাবতী। 1.7 ওস্তাদ কলমবাজদের বলা হয় অপশান গয়ে ক্যালিগ্রাফিস্ট। 1.8 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অপশান ক্ষয়ে অন্নদাশঙ্কর রায়। 1.9 অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি একটি বাংলা অপশান গয়ে প্রবাদ। 1.10 অসাময়িকা ক্রিয়ার কর্তাকে বলা হয় অপশান গয়ে নিরপেক্ষ কর্তা। 1.11 রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হল অপশান গয়ে ব্যক্তিহার কর্তা। 1.12 পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে অপশান ঘয় ক খ ভই। 1.13 উপনগরী সমাসটি গড়ে উঠেছে অপশান ক্ষয়ে সামীপ্য অর্থে। 1.14 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য অপশান কয় অনুজ্ঞা সূচক বাক্য। 1.15 রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বাক্যটি হল অপশান ঘয়ে সন্দেহবাচক বাক্য। 1.16 বাংলার মুখ আমি দেখিয়াছি, এই বাক্যটি যে বাচ্যের দৃষ্টান্ত তা হল অপশান ঘয়ে কর্তৃবাচ্য। 1.17 যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে অপশান ঘয়ে কর্মকর্তৃবাচ্য। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশের বক্তা তপনের মনে হয়েছিল যেদিন তার ছোট মাসির সন্ধ্যা তার পত্রিকায় প্রকাশিত তার লেখা গল্প নিয়ে তাদের বাড়িতে এসেছিল, সেই দিনটি ছিল তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। 2.1.2 ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না, বক্তার কেন ভ্রমণ করে দেখবার দরকার হয় না? উত্তর গল্পকার সুবোধ রচিত বহুরূপী গল্পে বিরাগী হরিদ্বার মধ্যে তার বুকের ভিতরেই রয়েছে সব তীর্থ, তাই ভ্রমণ করে দেখবার কোনো প্রয়োজন হয় না। 2.1.3 অনিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য বক্তা কোন নিয়মের কথা বলেছেন? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে উদ্ধৃত অংশে বক্তার এই গুণের 1 পুলিশ রেলের প্রথম শ্রেণীর যাত্রীদের রাত্রে কেউ বিঘ্ন ঘটাবে না, এই নিয়মের কথা বলা হয়েছে। 2.1.4 বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পে অমৃত ও হিসাবের মধ্যে সমস্ত বিষয়ের সাদৃশ্য সত্ত্বেও তফাৎ ছিল এই যে, অমৃতের বাড়িতে বাবা মা তার 3 ভাই আছে আর হিসাবের বাড়িতে শুধু তার বাবা আছে। 2.1.5 কোন ট্রেন নদের চাঁদকে পিষে দেয়? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পের 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দেয়। 2.2 থেকে যে কোন 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 বছরগুলো নেমে এলো তার মাথার উপর, বছরগুলো কিভাবে নেমে এসেছিল? উত্তর পাবলো নেরুদার রচিত অসৌখে একজন কবিতায় অপেক্ষা করো তা মেয়েটির মাথার উপর পরপর পাথরের মতো একটা বড়
মতো একটার পর একটা বছর নেমে এসেছিল। 2.2 দাগে উঠিল পবন পথে ঘোরতর রবে রথ বড়। এই প্রসঙ্গে কবির ব্যবহৃত উপমাটি লেখ। উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় এই প্রসঙ্গে কবির ব্যবহৃত উপমাটি হল মৈনাক শৈল। 2.2.3 মা ভই শব্দটির অর্থ কী? উত্তর, মা ভই শব্দটির অর্থ হল ভয় করো না। 2.2.4 পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা কীভাবে চেতন ফিরে পেল? উত্তর, সৈয়দ আলাউল রচিত সিন্ধুতীরের কবিতায় সমুদ্রকন্যা পদ্মার সখীদের সেবা শুশ্রূষায় পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। 2.2.5 দাগে বর্ম খুলে দেখো আদুর গাই। বর্ম খুলে কবি কী দেখতে বলেছেন? উত্তর, কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি বর্ম খুলে গান দেখার কথা বলেছেন। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3 লাঠি তোমার দিন ফুরাইয়া আছে কথাটি কে বলেছিলেন? উত্তর, শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.3.2 কলম সেদিনও খুনি হতে পারবই কি? কোন ঘটনা প্রসঙ্গে কথাটি উঠেছে? শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বিখ্যাত লেখক শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন। তার নিজের হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে এই ঘটনার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। 2.3.3 কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত ভূগোলের নয়। কোন উক্তিটির কথা ওখানে বলা হয়েছে? উত্তর, রাজশেখর বসুর রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটির কথা বলা হয়েছে। 2.3.4 ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? উত্তর, রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে ছেলেবেলায় প্রাবন্ধিক রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা পড়তেন। 2.4 থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4 নির্দেশকের কাজ কি? উত্তর, নির্দেশক শব্দটি বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়। যেমন নাটক নির্দেশক নাটকের অভিনেতা ও নাটকের কর্মীকে পরিচালনা করেন। রসায়নে নির্দেশক হলো এমন রাসায়নিক পদার্থ যা রং পরিবর্তনের মাধ্যমে দ্রবণে সঠিক বা ক্ষারীয় তা শনাক্ত করা হয়। 2.4.2 থেকে অকারক পদ কয় প্রকার ও কী কী? অকারক পদ 2 প্রকার। কারক পদ হল সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। এই 2 প্রকার অকারক পদ হল সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। 2.4.3 রূপ তোমারে ভোলাবে না। চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করা। অর্থাৎ রূপের শব্দটির কারক হল করণ কারক এবং বিভক্তি হল সপ্তমী বা এই বিভক্তি। সমাস কাকে বলে? উত্তর, অর্থের দিক থেকে পরস্পর সম্পর্কযুক্ত 2 বা ততোধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করার প্রক্রিয়াকে সমাস বলা হয়। এই প্রক্রিয়ায় পদের বিভক্তি লোপ পায় এবং একটি নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। শতাব্দী কাকে বলে? ব্যাসবাক্য সমাসের নাম লেখ। শতাব্দী শব্দটির ব্যাসবাক্য হল শতবর্ষের সমাহার এবং শতাব্দী শব্দটির সমাস হল দ্বিগু সমাস। 2.4 দ্বিগু সমাস কয় প্রকার ও কী কী? দ্বিগু সমাসকে প্রধানত 2 ভাগ করা যায়, যথা একের সমাহার দ্বিগু, সমাহার দ্বিগু এবং তদ্ধিতার্থক দ্বিগু। 2.4 যৌগিক বাক্যে 2টি বৈশিষ্ট্য হল। যৌগিক বাক্যে 2টি বৈশিষ্ট্য হল: 1 নম্বরে 2টি বা ততোধিক দ্বারা স্বাধীন দ্বারা থাকে, সমান গুরুত্বের ধারণাগুলিকে সংযুক্ত করে। 2.4.8 নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নং অর্থক বাক্যের পরিবর্তন করো। উত্তরে দেখো, নিমাইবাবু কথা বলিলেন না বা নিমাইবাবু চুপ করিয়া থাকিলেন না। 2.4.9 হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয়। কর্তৃপক্ষ লেখ। উত্তর, হিংসা মহৎ কার্য সাধিত করতে পারে না বা হিংসার মাধ্যমে মহৎ কার্য সম্পন্ন হয় না। 2.4.10 লুপ্তকর্তা ভাববাচ্যের সংজ্ঞা উদাহরণ দাও। লুপ্তকর্তা ভাববাচ্য হল এমন এক ধরনের বাচ্য যেখানে কর্তা উজ্জ্ব থাকে, অর্থাৎ বাক্যের কর্তা অনুপস্থিত থাকে এবং ক্রিয়াপদের প্রাধান্য মুখ্য হয়ে ওঠে। উদাহরণ: পাখি পাকা ফল খায়। পাখি পাকা ফল খায়। বাক্যটি ভাববাচ্যে বাক্যটি ভাববাচ্যে পরিবর্তিত হয়ে হবে পাখির পাকা ফল খাওয়া হয়। 3 থেকে প্রসঙ্গ নির্দেশক কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 খুবই গরিব মানুষ হরিদা।
হরিদার পরিচয় দাও, তার দারিদ্র্যের ছবি হো অরূপী গল্পে কীভাবে প্রতিফলিত হয়েছে। উত্তরটি লক্ষ্য করো। তিন দশমিক 1.2 নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝতে পারে না। নদের চাঁদ কি বোঝে, সে নিজেকে বোঝাতে পারে না কেন? উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিন সঙ্গে সহায়ক বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.2 এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? রায়ান মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার একথা বলার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দেখে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.2 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? এই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দেখে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 সেই মিষ্টি বাড়ি সম্বন্ধে লেখক যে ছবি এঁকেছেন তার নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো। 5.2 সিন্ধু তীরের কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের আমি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? উত্তরটা দেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6.2 কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন? এই সমিতিতে কারা নিযুক্ত হয়েছিলেন? তাদের কর্মপদ্ধতি ও পরামর্শ কী ছিল? প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7 দেখে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি এই হুঙ্কারের কারণ কি? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 7.2 তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত? তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 8 দেখে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে।
কোন প্রসঙ্গে এই উক্তি? বক্তার এমন মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। 8.2 উত্তরটি লক্ষ্য করো। 8.2 এত কেচ্ছা সাধন কে করে, বাঁচবেন কি করে? কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও। উত্তরটি দেখো। আর আমার মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি, কোন পরিস্থিতিতে কে এমন মন্তব্য করেন? উত্তরটি লক্ষ্য করো। নয়নদাকে চলিত বাংলা অনুবাদ করো। স্টুডেন্ট, লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে, বাট হি উইল বি এ ম্যান টুমরো। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ। উত্তর দেখো। ছাত্র জীবন হলো মানব ভবিষ্যতের জন্য প্রস্তুতির পর্যায়। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন শিক্ষার্থী আজ তরুণ, কিন্তু সে আগামী দিনের মানুষ, তাই বিভিন্ন ধরনের কর্তব্য আছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।